যে মানুষের রক্তের প্রতিটি কোণায় উত্তেজনার স্রোত বয়ে দেয়, তার একটি প্রতিচ্ছবি আজকে আমার চোখে ধরা দিয়েছে। সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, খেলোয়াড় তৈরির কারখানা, খেলোয়াড় তৈরির আতুরঘর, খেলোয়াড় তৈরির সুতিকাগার। এখানেই কি অভূতপূর্ব, অবিস্মরণীয়, অকল্পনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ফুটবল খেলার যে পরতে পরতে ছড়িয়ে থাকে রোমাঞ্চ, আর সেই রোমাঞ্চে রোমাঞ্চিত হয় মাঠের উপস্থিত দর্শক মণ্ডলী। ফুটবল খেলার প্রতিটা ক্ষণে ক্ষণে লুকিয়ে থাকে বিস্ময়, সীমাহীন ভালো লাগা, যা সত্যিকার অর্থে ভাবনার করিডরে রং ছড়াতে সক্ষম। আজকের বিকালটি কোন দলের কাছে হয়ে থাকবে আশাভঙ্গের বেদনা, আবার কোন দলের কাছে, কোন দলের সমর্থকদের কাছে হয়ে থাকবে আশা পূরণের আনন্দ। ফুটবল তার রূপ, বর্ণে, গন্ধে, সহ্যে, বীর্যে, আভিজাত্যে এক অনন্যময়ী অপরূপ মহিমান্বিত হয়ে ধরা দিয়েছে। বহুদিন পরে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফুটবলের প্রতি যে প্রেম, ভালোবাসা, আকর্ষণ দেখেছি, তা কিন্তু সত্যিকার অর্থে অতুলনীয়। ফুটবল প্রেম নামক একটা বস্তু, যা অনেক সময় প্রেমিকার রোমাঞ্চের চেয়েও রোমান্টিক হয়, এবং আজকে সেটিই কিন্তু লক্ষ্য করেছে। এবং এই ফুটবল দিল আলে দুলহানিয়া লে জায়েঙ্গা, শাহরুখ কাজলের সেই ছবির প্রেমকেও কিন্তু হার মানায়। ফুটবলের প্রতি কি অমোঘ, অকৃত্রিম, নিগুণ ভালোবাসা থাকলে সাতক্ষীরা জেলাবাসী আজকে জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। কারণ এই সাতক্ষীরা জেলা স্টেডিয়াম কিন্তু জন্ম দিয়েছে আফিদা খন্দকার প্রান্তি, জন্ম দিয়েছে মুস্তাফিজুর রহমান, জন্ম দিয়েছে সৌম্য সরকারের মতো খেলোয়াড়। আক্রমণে সাতক্ষীরা জেলা ফুটবল টিম জার্সি নাম্বার 9 আলামিন হোসেন, মাথায় ব্যান্ডেজ পরে তিনি খেলছেন। এই তো জেলার প্রতি মমত্ববোধ, দেশাত্মবোধ থাকলে নিজেকে উজাড় করে দেওয়া যায়, নিংড়ে দেওয়া যায়। বাদশা থেকে আলামিন জার্সি নাম্বার 9 এবং ব্যাক পাস করে দিয়েছেন। আবারও কিন্তু ইলিগাল ট্যাকেল, ফাউল, ফ্রি কিক। অনফিল্ড ম্যাচ অফিসিয়াল শেখ ফরিদ আহমেদ শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। জার্সি নাম্বার 17 আব্দুল্লাহ, তাকে কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জ করা হয়েছিল। একটা গোল স্কোরিং জোন বা মেসি জোন, CR7 ক্রিস্টিয়ানো রোনালদো জোন, নেইমার জোন, যেখান থেকে ব্যানানা কিক, কার্ভ কিক, সুইং কিক আমরা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে লক্ষ্য করে থাকি। এখান থেকেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে কমপক্ষে 25 গজ দূর থেকে। অর্থাৎ আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি, ডান প্রান্ত এবং মাঠের বা প্রান্ত, পূর্ব প্রান্ত থেকে কিন্তু সেট পিসটা আর্ন করেছে সাতক্ষীরা জেলা ফুটবল টিম। 1, 2, 3 জনের একটা হিউম্যান ডিউটি বা হিউম্যান ওয়াল রয়েছে, তারা সে দায়িত্ব কিভাবে পালন করেন, এবং অ্যাটাকিং আর্কিটেক্ট যারা রয়েছেন তারা দায়িত্ব। এবং বল বক্সের মধ্য দিলেন আলামিন, চমৎকার হেড করেছিলেন মিজানুর রহমান। তিনি কিন্তু স্পট জাম্পের মাধ্যমে বলটা ক্লিয়ার করলেন। আরো একটি সম্ভাবনার সমাধি ঘটল। আবারও কিন্তু টাসেল মাসেল অনফিল্ড ম্যাচ অফিসিয়াল, তিনি বাঁশি বাজিয়েছেন। একজন খেলোয়াড় কিন্তু মাঠে পড়ে রয়েছে। স্কোর লাইন সাতক্ষীরা জেলা ফুটবল টিম 2, ভোলা জেলা ফুটবল টিম 1। অর্থাৎ ফুটবল আনন্দের মহাসাগরে নিমজ্জিত হয়েছে। কিন্তু আজকের ফুটবল প্রেমিকারা ফুটবলের ফুল ফুটাবে কোন দল? স্কোর লাইন সাতক্ষীরা জেলা ফুটবল টিম 2, অপরদিকে ভোলা জেলা ফুটবল টিম 1। কোন দল পায়ে পায়ে লিখে দেবে জয় পরাজয়ের কাহিনী, আর কোন দল পায়ে পায়ে বুনে দেবে ফুটবল শৈলীর সুষমা? কোন দল সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের সবুজ ক্যানভাসে ফুটবলের আলপনা আঁকবে, সেটিই কিন্তু দেখার বিষয়। তবে ফুটবল তার রূপ, বর্ণে, গন্ধে, সহ্যে, বীর্যে, আভিজাত্যে এক অনন্যময়ী অপরূপ মহিমান্বিত হয়ে ধরা দিয়েছে। সেন্টার পার্ট অফ মিডফিল্ড থেকে সাতক্ষীরা জেলা ফুটবল টিম সাদ্দাম স্কোয়ার করে দিয়েছেন। সাইফুলের কিন্তু আবার ফরওয়ার্ড পাস দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্ক ধরে। আক্রমণে আব্দুল্লাহ একমাত্র বাদশা চমৎকার করলেন। স্কোর লাইন সাতক্ষীরা জেলা ফুটবল টিম 2 এবং ভোলা জেলা ফুটবল টিম 1। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে, উত্তেজনার উত্তাপে প্রায় টুম্বুর কিন্তু এই মুহূর্তে সাতক্ষীরা জেলা
স্টেডিয়ামের এই সবুজ ক্যানভাসের চতুর্পাশ, সেটি কিন্তু দেখার বিষয়। আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ। জেলা পুলিশ সুপার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এবং এই টুর্নামেন্টের আজকের এই খেলার সভাপতিত্ব করেছেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বিষ্ণুপদ পাল, আহ্বায়ক খেলা পরিচালনা কমিটি জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোহাম্মদ মাহবুব রহমান। আবার কিন্তু চমৎকার সম্ভাবনা, বাচ্চা লাকি 7 আজকে নিজেকে উজাড় করে দিয়ে খেলছেন, তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের ঢেউ কিন্তু লক্ষ্য করছে এই মুহূর্তে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম নব আনন্দে আনন্দিত, কলেবরে কলল্লিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত। ফুটবলের এই মহারতে বর্ণমলিনতা স্থিমিত নয়নে দর্শক বন্ধুরা চাক্ষুষ তাকিয়ে রয়েছে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের এই সবুজ ঘাস গালিচার বুকে। দর্শকদের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ফুটবলীয় লাবণ্য, আর অপরূপ ফুটবল যেন শতরূপে দর্শকদের মাঝে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছে। লেংথ অফ পিচ থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের এই লেংথ অফ পিচ থেকে ফুটবলের সেই সৌন্দর্য ঠিকরে পড়ছে মাঠে উপস্থিত দর্শক দর্শনার্থীদের হৃদয় পটে।